হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি রিপন আরএমটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের আজকে হাইডিংস কয়েকটি সেটিং সম্বন্ধে জানাবো। তো ম্যাক্স প্লেয়ারে আমি 5টি সেটিং সম্বন্ধে জানাবো। তো আমি ভিডিওটি দেখানোর আগে আপনাদের বলে দিচ্ছি, দয়া করে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং যারা নতুন আমার ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব তা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন সরাসরি দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনের মাধ্যমে। প্রথমে আপনারা ম্যাক্স প্লেয়ার চলে যাবেন। এই যে ম্যাক্স প্লেয়ার প্রো। তো ম্যাক্স প্লেয়ার যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে সেটিং অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংয়ে চলে যান। সেটিং থেকে এই যে লিস্ট অপশনটি দেখতে পাচ্ছেন, লিস্টে চলে যাওয়ার পরে তারপর এখান থেকে এই যে থিম থেকে আপনারা যে কোনো একটি কালার চুজ করে নিন। আমি একটি কালার চুজ করে নিছি। তারপর দেখুন আমার মোবাইলের ইন্টারফেস ব্যাকগ্রাউন্ডটি দেখুন, লুকটি খুবই চমৎকার। তো তারপর আমি আপনাদের দ্বিতীয় যে সেটিংয়ের কথা বললাম সেটি দেখিয়ে দিচ্ছি। আবারও আপনারা সেটিংয়ে চলে যান। সেখান থেকে এই যে প্লেয়ার অপশনটিতে চলে যাবেন। প্লেয়ার অপশন থেকে আপনারা এই যে স্টাইল অপশনে চলে যান। স্টাইল অপশন থেকে এই যে জাস্ট এই যে কন্ট্রোলস দেখতে পাচ্ছেন, তো আমার এই দুটো রেড করা। তো আপনারাও সাধারণত থাকবে না রেড, তো আপনারা রেড করে নেবেন, তারপর ওকে করে দিবেন। তারপর দ্বিতীয় অপশনটি সেখানেও আপনারা ওকে করে দিন। এই দেখুন ওকে করে দেওয়ার পরে ডান করে দেওয়ার পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটি ভিডিও প্লে করে, জাস্ট একটু ওয়েট করুন। আমি টিফিনের সব টাকা জমায়াবে কিনিতাম, আরে রাইতের পর রাইতে যায়। দেখুন এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এটি সাধারণত আপনার ভিডমেটে থাকে, প্লেব্যাক প্রসেস। এই যে ব্যাকগ্রাউন্ডটি রেড রঙের, তো এটি শুধু একমাত্র ইউটিউবেই থাকে। তো আপনারা এটি ম্যাক্স প্লেয়ারেও ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন কি না জানি না, তবে আপনারা ভিডিওটি দয়া করে কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো 3 নম্বর সেটিংটি। তো তারপর আপনারা চলে যান সেটিংয়ে যাওয়ার পরে তারপর এখান থেকে আবারও প্লেয়ারে চলে যান। প্লেয়ার অপশনে যাওয়ার পরে দেখুন এই যে লক্ষ্য করুন নোটিফিকেশন বারের যে কয়েকটি অপশন আছে, এই যে ব্যাটারি ক্লক, তারপর এই যে কতখানি ভিডিওটি হয়েছে, কতখানি বাকি আছে সেটি, তারপর আপনার টাইটেল বারে যে দেখাবে। তো এটি করার জন্য আপনারা এই যে ব্যাটারি এই যে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে এগুলো টিক থাকবে না, তো আপনারা টিক দিয়ে দেবেন। এই যে দেখুন লক্ষ্য করুন, এই টিক দেওয়ার পরে ডান করে দিন। তারপর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি টাইটেল বারে এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে, তো এটি আপনারা সরাসরি আপনার ম্যাক্স প্লেয়ারেই দেখতে পাবেন। দেখুন খুবই চমৎকার এই সেটিংটি। আমার সেই গানের সুরে তোরে খুঁজে আলোইতাম, এখন একলা একা সময়গুলো কাটাই কেমন দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন। এখন আর আপনারা বারবার টাচ করে এভাবে দেখা লাগবে না। এই দেখুন এটা লাগবে না, এটি সরাসরি আপনারা নিচে টাইটেল বারে দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার এই সেটিংটি। তারপর আপনাদের দেখিয়ে দেব এখন আপনাদের দেখিয়ে দেব 4 নম্বর সেটিংটি। তা লক্ষ্য করে দেখুন, এই যে সেটিং অপশনটি সেখানে চলে যান। তো আমি চলে যাচ্ছি সেটিং অপশনে, লক্ষ্য করুন এই যে সেটিং অপশন। সেখান থেকে আপনারা এই প্লেয়ার অপশনে চলে যান। তারপর এখান থেকে জাস্ট এই যে কন্ট্রোলস এখানে চলে যান। আমি চলে যাচ্ছি। তারপর এখান থেকে এই যে কিডস লক এখানে জাস্ট টাচ করুন। তারপর এখান থেকে
কেস লগে টাচ করে তারপর নিচে ওকে করে দিন, তারপর বেরিয়ে আসুন। দেখুন বাচ্চাদের হয়তো বা গান ছেড়ে দেন, তো ছোট বাচ্চাদের গান ছেড়ে দিলে তারা আপনার নেক্সট করে করে অন্য ফাংশনে চলে যায়। তো এই লকটি করে দিলে অন্য ফাংশনেও যেতে পারবে না, প্লাস খুবই মজা পাবে। এই লকটির মাধ্যমে আপনিও মজা পাবেন এবং আপনার বন্ধুদেরও মজা দিতে পারবেন। দেখুন দেখতে পাচ্ছেন। তো এটি কিভাবে আপনারা আনলক করবেন, এই যে দেখুন জাস্ট এই যে লক করার জন্য এই বোতামটিতে ক্লিক করুন। দেখুন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন, ইন্টারফেসটি খুবই চমৎকার দেখাচ্ছে, বাচ্চারা খুবই আনন্দ পাবে। তো এটি কীভাবে আপনারা আনলক করবেন, এই দেখুন এখানে 4 কোণা আছে ভিডিও। তো আপনারা ডান থেকে বামে চলে যাবেন। তো আমি ডান থেকে শুরু করছি, 1 2 3 4। দেখতে পাচ্ছেন সেটটি আনলক হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা এই লকটি ব্যবহার করবেন। তারপর আপনাদের দেখিয়ে দেব 5 নম্বর, পঞ্চম এবং শেষ সেটিংটি। তার জন্য আপনারা আবারও সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট প্লেয়ারে চলে যান। প্লেয়ারে যাওয়ার পরে এই যে একটু স্ক্রল করে নিচে যান। নিচে যাওয়ার পরে তারপর এই যে ব্যাকগ্রাউন্ড প্লে, এটা আনটিক থাকবে, তো আপনারা টিক দিয়ে দিবেন। এই যে লক্ষ্য করুন, টিক দেওয়ার পরে আপনারা হয়তো বা অডিও গান শোনেন, কিন্তু ভিডিও গান অডিও হিসাবে শুনতে পারেন না। তো এই প্রসেসটি যদি আপনারা ব্যবহার করেন বা এই টিকটি ব্যবহার করেন, তো আপনারা ভিডিও গান অডিও হিসাবে ব্যবহার করতে পারেন। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের রিয়েলভাবে, আমি একটি ভিডিও প্লে করে। আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এটি খুবই সুন্দরভাবে কাজ করে 100%। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের মতো আপনার কাছ থেকে আমি রিপন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।